যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমরা পেয়ে অনেক সন্তুষ্ট হয়েছি, আমরা খুশি হয়েছি, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি জান্নাতকে অবধারিত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর আমল। যে ব্যক্তি দিনের মধ্যে একবার এই সাক্ষ্যগুলো দিয়ে দিবে আল্লাহর কাছে বলবে আরবি ভাষা দিয়ে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তিগুলো বলবে যে আমাদের রব আল্লাহ তাআলাকে আমরা রব হিসাবে মেনে নিয়েছি, নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শেষ নবী বলে আমরা প্রাধান্য দিয়েছি এবং ইসলাম ধর্মকে আমরা নিজের জীবনের সঙ্গে আসল ধর্ম বলে মেনে নিয়েছি, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার 8টি জান্নাতকে অবধারিত করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিনের মধ্যে যে ব্যক্তি আরেকটা আমল করবে ওই ব্যক্তির জন্য জান্নাতটা অবধারিত হয়ে যাবে। সেই আমলটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর কাছে 3 বার জান্নাতকে চাও, আমি আল্লাহ জান্নাতকে তোমার জন্য দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলছেন যে হে সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা দিনের মধ্যে আল্লাহর কাছে যদি তোমরা 3 বার জান্নাতকে মুনাজাতের মধ্যে অথবা মনের মধ্যে তোমরা চেয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু শর্ত হলো শুধু 3 বার জান্নাত চাইলেই হবে না, জান্নাত চাইতে হবে এবং জান্নাতে যাওয়ার আমলগুলো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদেরকে ঠিকমতো যাকাত আদায় করতে হবে, ঠিকমতো ইসলামের শরিয়াগুলো মেনে চলতে হবে, তবেই আপনি জান্নাত চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। যখন একটা বান্দা আল্লাহর কাছে জান্নাতকে চায়, জান্নাত তখন আল্লাহর কাছে বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আপনার অসহায় বান্দা আমাকে আপনার কাছে চাইতেছে, আপনি মেহেরবানি করিয়া আমাকে তার জন্য দান করিয়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত দোয়া করতে থাকে যে ওই বান্দা আপনার কাছে দোয়া করছে যে আমি যেন তার জন্য হয়ে যাই, আমি জান্নাত যেন তার জন্য হয়ে যাই। তখন জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলে ওই বান্দাকে আমার জন্য নিয়ামত স্বরূপ দান করিয়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, দিনের মধ্যে যদি কোনো বান্দা একবার এই দোয়াটা পড়তে পারে, দোয়াটা হচ্ছে, আবারও বলছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যে ব্যক্তি এই দোয়াটা দিনের মধ্যে একবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জীবনে যত গুনাহ রয়েছে, সাগরের ফেনা তুল্যও যদি সে ব্যক্তির গুনাহ থাকে, আমি আল্লাহ রহমান নামের ওসিলায় ওই বান্দার সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফতি নামগুলো মুখস্থ করবে এবং এই নামগুলো দিনের মধ্যে একবার আমল করবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতকে অবধারিত করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো বুখারী শরীফের হাদিস, আপনারা বুখারী শরীফের মধ্যে এটা পেয়ে যাবেন। 5 নম্বর আমল হচ্ছে দিনের মধ্যে যে আমলটা আপনি করবেন, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে আর তাকওয়া জান্নাতের পথে পরিচালিত করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করে বললেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা মিথ্যাবাদী হও না, তোমরা সত্যবাদী হও। দিনের মধ্যে তোমরা একটা মিথ্যা কথা বললে যে গুনাহ হবে, তোমরা একটা সত্য কথা বললে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমি তোমাদেরকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে
থেকে বিরত থাকতে হবে এবং সত্য কথা আমাদেরকে বেশি বেশি বলার চেষ্টা করতে হবে, কারণ সত্যের মধ্যে তাকওয়া রয়েছে আর মিথ্যার মধ্যে শয়তানি রয়েছে। এই জন্য সত্য কথা বেশি বেশি বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করে, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। তারপর 6 নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মসজিদ নির্মাণ করতে অনেক টাকা পয়সার খরচ হওয়ার কথা, অনেক ধন দৌলত থাকা লাগবে, তাছাড়া আপনি একটা মসজিদ নিজেই তৈরি করতে পারবেন না। কিন্তু আল্লাহর রাসূল বুখারী হাদিসের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যদি একা একটা মসজিদ তৈরি করতে নাও পারো, তোমরা অল্প অল্প করে মসজিদে টাকা পয়সা দান করো। যেই টাকা পয়সা দিয়ে তোমার মসজিদটা তৈরি হবে, মসজিদটা অনেক বড় হবে, দুনিয়ার মধ্যে একটা জান্নাতি ঘর তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলছে, শুধু একটা মসজিদ পুরাই তোমাকে তৈরি করতে হবে না, তুমি কিছু টাকা পয়সা দান করো, হালকা পাতলা সহযোগিতা করো। মসজিদ বানানোর জন্য তুমি একটু শ্রম দাও, তুমি একটু খাটাখাটনি করো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আন্তরিকভাবে খুব আদবের সাথে মুয়াজ্জিনের আজানের জবাব দেবে। যেমন মনে করেন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও সঙ্গে সঙ্গে আদবের সাথে মনে মনে আজানের জবাব দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরকম করে আজানের শেষ পর্যন্ত আজানের জবাব দিবেন এবং আজানের শেষে আপনি দোয়া পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতকে অবধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নাসাই শরীফের হাদিস। নাসাই শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে। মনে রাখবেন 6টি হাদিস রয়েছে, এই 6টি হাদিস ব্যতীত কোনো হাদিস গ্রহণ করা যাবে না। 6টি হাদিসের মধ্যে 1 নম্বর হাদিস হচ্ছে বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি, তারপর আবু দাউদ, তারপর নাসাই, তারপর ইবনে মাজাহ। এই 6টা হাদিস থেকে আজকে আমরা আলোচনা শুনতেছি। 6টা হাদিস যে ব্যক্তি মেনে চলবে, 6টা হাদিসের কথা যে ব্যক্তি মেনে চলবে এবং কুরআনুল কারীমের কথা মেনে চলবে, ওই ব্যক্তির কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে অবধারিত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ হচ্ছে, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছি, তারপর তোমাদের কাছে আমি আল্লাহ একটা কুরআন নামক গাইড তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটা হুদা। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা, একটা হুদা আমি আল্লাহ তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। এই হুদা যদি তোমরা মেনে নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাল কিয়ামতের মাঠে তোমাদের আর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? কুরআনকে মেনে নিতে হবে, হাদিসকে মেনে নিতে হবে, তাহলে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো সংশয় থাকবে না। তারপর 8 নম্বর যে আমল, সেটা হচ্ছে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইবনে মাজাহ শরীফের মধ্যে বলছেন, যে ব্যক্তি 1 বছর থেকে শুরু করে নিয়ে 12 বছর পর্যন্ত লাগাতার মুয়াজ্জিনের কাজ করবে, অর্থাৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার জন্য জান্নাতকে আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ, কোনো মুয়াজ্জিন লাগাতার 12 বছর আজান দেওয়ার কাজ করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনাগুলো শুনলাম,
যে বিষয়গুলো শুনলাম, জান্নাতে যাওয়ার জন্য যে ছোট্ট ছোট্ট আমলগুলো আপনাকে আমাকে করতে হবে, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করার তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা অল্প আমল করো কিন্তু খাঁটি আমল করো। যে আমলের মধ্যে কোনো ভুল থাকবে না, যে আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না, অল্প অল্প আমল করবা। এই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আমলের জন্যই তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ।